নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে যে সংকেতটি নিয়ে আলোচনা করব, এই সংকেতটি যদি আপনার হাতের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু মান, যশ, প্রতিপত্তি, অর্থ, প্রতিষ্ঠা এই সবগুলি আপনি জীবনে অর্জন করতে পারবেন। অর্থাৎ এমন একটি গ্রহ পর্ব এবং সেই গ্রহ পর্বের বিশেষ কিছু সাইন আমি এই ভিডিওটিতে আলোচনা করব। আপনার হাতের মধ্যে কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু একদিন না একদিন সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন, এইরূপ নিশ্চয়তা আমি বলছি না, এটি কিন্তু কিরো বলে গেছেন। তাহলে সেই বিশেষ সংকেতটি কোথায় থাকে এবং সেই গ্রহ পর্ব কোনটি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনি ভিডিওটি দেখার সাথে সাথে আপনার হাতের সাথে মেলাতে থাকবেন। মূল আলোচনায় যাবার আগে ছোট্ট করে একটা বিষয় বলবো, যে কোনো রেখা বিচার করার ক্ষেত্রে আপনার হাতের আকৃতি, হাতের কালার, হাতের রং এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হাতের আকৃতি যদি একটু লম্বা প্রকৃতির হয়, ইন জেনারেল আপনাকে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে। হাতের গঠন সেটি যদি একটু ভারী প্রকৃতির হয়, অর্থাৎ একটু মোটা, যেমন এই হাতটিতে রয়েছে, এই ধরনের হাতের গঠন কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা প্রবলেম সেটি দিয়ে থাকে। অর্থাৎ প্রচুর অর্থ আপনার কাছে আসবে, কিন্তু সেই অর্থ ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রবলেম এটি তৈরি করে দেয়। আবার হাতটি যদি অনেকটা সরু প্রকৃতির হয় বা পাতলা প্রকৃতির হয়, অর্থাৎ করতলের এই জায়গাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, এই ধরনের পাতলা প্রকৃতির হাত হলে কিন্তু সেই সমস্ত মানুষরা অর্থ সঞ্চয় করতে পারে না, তাদের আয় অপেক্ষা ব্যয় সেটি অধিক হয়ে থাকে। সুতরাং যে কোনো একটি রেখা আপনাকে কতটা রেজাল্ট দিতে পারবে সেটি কিন্তু শুধু সেই রেখা বা সেই সংকেতটির উপর নির্ভর করে না, আপনার হাতের কালার, আকৃতি, গঠন এই সমস্ত কিছুর প্রত্যক্ষ প্রভাব পড়ে। তাহলে এই বিষয়টিকেও কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। চলে আসছি মূল আলোচনায়। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে রবিকে নিয়ে, অর্থাৎ এই মাউন্টটিকে নিয়ে। করতলের মধ্যে যদি মাত্র একটা ক্ষেত্রের জায়গাকে দেখেই বা একটা ক্ষেত্র এবং সেই ক্ষেত্রের সংকেতকে দেখেই একটা মানুষ কতটা উন্নতি করতে পারবে তার বিচার করতে হয়, তাহলে সবচেয়ে প্রথমেই আপনাকে দেখতে হবে রবির ক্ষেত্রটি। তাহলে রবির ক্ষেত্রটিকে দেখার আগে আপনাকে রবির আঙুল এটিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সবচেয়ে প্রথমেই আপনি আপনার হাতে রবির আঙুলকে দেখুন। রবির আঙুল যদি সোজা থাকে, অর্থাৎ শনির দিকেও হেলে নেই বা বুধের দিকেও হেলে নেই, এটি কিন্তু উত্তম। এবং আরও একটি বিষয় দেখবেন, রবির আঙুল যদি বৃহস্পতির আঙুলের চেয়ে সামান্য বড় হয় সেটাকেই কিন্তু অত্যন্ত পজিটিভ ধরা হয়েছে। অর্থাৎ বৃহস্পতির আঙুলের দৈর্ঘ্য অপেক্ষা রবির আঙুলের দৈর্ঘ্য যদি একটু বেশি হয় সেটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এটিকে বাড়িয়ে দিতে পারে। তাহলে আঙুলগুলিতে আপনারা আঙুলগুলিকে দেখে নেবেন, তারপর দেখে নেবেন আঙুলগুলিতে কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ রেখা রয়েছে কি না। নেগেটিভ রেখা হচ্ছে এই রেখা, অর্থাৎ আড়াআড়ি রেখা তৈরি হওয়া মানেই হচ্ছে রবির কুপ্রভাব আপনার মধ্যে রয়েছে। এবং যদি লম্বা রেখা থাকে, অর্থাৎ এই ধরনের রেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু রবির শুভ ফল সেটি আপনি অবশ্যম্ভাবী পেতে চলেছেন। এরপর রবির আঙুলে কি দেখবেন, রবির আঙুলের মাঝের পর্বে, অর্থাৎ এই যে গাঁট রয়েছে, এই গাঁটটি যদি স্বাভাবিক না থাকে, অর্থাৎ এইরূপ গাঁট কিন্তু স্বাভাবিক, এবং এই জায়গাতেও যদি কোনো আই সিম্বল তৈরি হয়, প্রপার আই সিম্বল, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষ জীবনে মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এগুলি লাভ করতে পারে। অনেক সময়ই এরা এমন কোনো মানুষের সান্নিধ্যে চলে আসে বা এমন কোনো মানুষ এদেরকে হেল্প করার জন্য চলেই আসে, যার সান্নিধ্যে এসে জীবনে মান, যশ, খ্যাতি সে অর্জন করে ফেলতে পারে। অর্থাৎ কোনো একজন মানুষের বিশেষ সহযোগিতার প্রয়োজনীয়তা হয় এবং এরা সেটা পেয়েও যায়। কিন্তু যদি এই আঙ্গুলের এই যে আই সিম্বল এটি যদি অনেকটা বড়, অর্থাৎ এইরূপ হয়, সেক্ষেত্রে কিন্তু এরা দিকভ্রষ্ট হয়ে যায়, অত্যন্ত রাগী, বদমেজাজি এবং ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করার মানসিকতা সেটি কিন্তু তৈরি করে দেয়। একটা অহং ভাব সেটিও কিন্তু সেই জাতক বা জাতিকার মধ্যে তৈরি করে দেয়। দাম্পত্য জীবনে প্রবল অশান্তি এটি কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে রবির আঙুলকে দেখার পর আপনারা রবির পর্বটিকে দেখুন।
রবির পর্ব অর্থাৎ এই জায়গাটি কিন্তু আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখবেন। এই জায়গাটি কিন্তু যদি খুব একটা গর্তযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা, হার্টের সমস্যা, বাবার সাথে সম্পর্কের অবনতি এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। আবার এই জায়গাটি যদি খুব একটা উঁচু হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতির আঙুলের মতন উঁচু বা বুধের আঙুলের বা বুধ পর্বের মতো উঁচু হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত অহংকার তৈরি করে দেয় এবং ভীষণ ইগো প্রবলেমের জন্য জীবনে প্রচুর অশান্তি, একাকিত্ব এই সমস্ত বিষয়গুলি চলে আসতে পারে। তাহলে জায়গাটিতে আপনারা কি দেখবেন? জায়গাটি খুব একটা উঁচুও হবে না, খুব একটা নিচুও হবে না, তবে শনির পর্ব অপেক্ষা রবির পর্ব যেন সামান্য হলেও উঁচু থাকে এই বিষয়টি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এরপর আপনারা যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে সাইন। যদি এখানে প্রমিনেন্ট এই ধরনের একটি রবি রেখা থাকে তাহলে কিন্তু আপনার হাতে ভাগ্যরেখা থাক বা না থাক আপনি ভাগ্যবান। নিজ প্রচেষ্টা বলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কম থাক অথবা বেশি থাক, সমাজের অন্যান্য মানুষ আপনাকে সমীহ করে চলবে এটি কিন্তু নিশ্চিত প্রদান করে। এবং এই ধরনের ছোট্ট একটি রেখা যদি থাকে তারা যে খুব বেশি আবেগপ্রবণ হয় তা কিন্তু নয়, এটা বাস্তববাদী মানসিকতাকে ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ নিজের ক্ষমতা কতটা রয়েছে সেটি কিন্তু এই ধরনের রবি রেখা পরিষ্কার নিজেকে চিনিয়ে দেয়। অর্থাৎ আপনি যে খুব একটা কল্পনাপ্রবণ হবেন তাও কিন্তু নয়, আপনি জানেন আপনার সীমারেখা কতটা রয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। দ্বিতীয়, যদি এখানে রবি রেখা দুটো থাকে সেক্ষেত্রে অর্থাৎ এই ধরনের রবি রেখা অনেকের হাতেই দেখতে পাওয়া যায়, কর্মজীবন অবশ্যম্ভাবী পরিবর্তনশীল হবে। অর্থাৎ আপনি যে পেশার সাথে নিজের কর্মজীবনকে শুরু করবেন সেই পেশার সাথে কর্মজীবন শেষ করবেন না, দ্বিতীয় পেশায় অধিক সাফল্য এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। আবার অনেক ক্ষেত্রে এই ধরনের রবি রেখা দেখতে পাওয়া যায় অর্থাৎ একটু আঁকা বাঁকা, অর্থাৎ এই ধরনের রবি রেখা দেখতে পাওয়া যায়। এই ধরনের রবি রেখা কিন্তু জীবনের নানা দিকে নলেজ রয়েছে কিন্তু কোনো একটি বিশেষ ক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারছে না, এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে থাকে। তবে এই ধরনের আঁকাবাঁকা রবি রেখা থাকলে কিন্তু তাদের কিছুটা সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সেটিও তৈরি করে দেয়, এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে। এখন যে সাইনটি আলোচনা করছি এই সাইনটি আপনার হাতে থাকলে আপনার 32-33 বছর বয়সের পর জীবনের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে, মিলিয়ে দেখে নেবেন। সেটি হচ্ছে এইরূপ একটি ওয়াই সিম্বল যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ইন জেনারেল 32 থেকে 35 এই সময়সীমার মধ্যে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন। আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে অনেক সময় শুক্রের ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে শুক্র যে কোয়ালিটিকে ইন্ডিকেট করে অর্থাৎ নাচ, গান, আবৃত্তি, শিল্পকলা এই সমস্ত ক্ষেত্রে রবির পজিটিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যায়। অর্থাৎ শুক্র মানুষটিকে প্রতিভা দিয়েছে, সেই প্রতিভাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি সেটি কিন্তু রবি অবশ্যম্ভাবী করিয়ে দেবে। তাহলে এই ধরনের সাইন কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। তৃতীয়, যদি আপনার এই জায়গায় এই ধরনের অনেক রেখা চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সংগ্রাম করতে হবে। মান যশ খ্যাতি অর্জন করার জন্য আপনার কাছে প্রচুর মাধ্যম থাকবে, অর্থাৎ আপনি মাল্টি ট্যালেন্টেড হবেন এবং সেই মাল্টি ট্যালেন্ট থেকে কোনো একটা বিশেষ জায়গায় আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এইরূপ পরিস্থিতি যদি আপনার রবির ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজেকে ভালোভাবে বুঝুন, তারপর কোনো একটা লাইন চুজ করে সেই জায়গাতেই কনসেন্ট্রেট করুন। যেটা সমস্যা তৈরি করে দেয় এই ধরনের রবির ক্ষেত্র তৈরি হলে সেটি হচ্ছে আপনি মাল্টি ট্যালেন্টেড অবশ্যই, কিন্তু বিশেষ কোনো একটি ক্ষেত্রে দক্ষতা সেই রূপ তৈরি করে দেয় না, যার ফলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারেন না। এই জায়গাটি কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যদি এটি করতে পারেন সেক্ষেত্রে সমাজের বিভিন্ন দিক থেকে আপনি মান যশ খ্যাতি প্রতিপত্তি অর্থ এটি অর্জন করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। যদি রবির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি ত্রিভুজ তৈরি হয়, অনেকের হাতেই কিন্তু রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ত্রিভুজ এইরূপভাবে দেখতে পাওয়া যায়। এই ধরনের ত্রিভুজ তৈরি হলে কিন্তু এরা মোটামুটি পৈতৃক
ব্যবসার সাথে অনেক সময় যুক্ত হয় এবং সেই ব্যবসাকে নিজের ক্রিয়েটিভিটি বা নিজের চেষ্টা বলে অনেক দূরবর্তী পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এরা কিন্তু সমাজের উচ্চ পদস্থ সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতেও নিজেকে চিনিয়ে ফেলতে পারে। আফটার অল রবির ক্ষেত্রটি যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি যে সমাজে প্রতিষ্ঠা লাভ করবেই এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে আপনার হাতে রবির ক্ষেত্রটি কীরূপ অবস্থায় রয়েছে সেটি বলবে কোন বয়সে আপনার উন্নতি লাভ সম্ভবপর হবে। তাহলে এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।